गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणि नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारनाथम् गौरेष्ववततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिनि वराहपीरं नटवरवपुः कर्णयो कर्णिकारं विप्रदवासो कनककपिशं वैजयन्तीं च माला रन्ध्रान् वेणोऽधरसुधया पुरायन् गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरशून् सत्यवती हृदयनन्दन वेशः यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवति यः शानुभवमखिलश्रुतिसारमेक मध्यात्मदीपमतितितीर्षतां तमोहन्दं संसारिणां करुणाय पुराणगुच्छम् ॐ व्यासो सुनमुपयामि गुरुं मुनीनां नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयोमुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। মর্নিং শোজ দ্য ডে। মঙ্গলাচরণ থেকে বোঝা উচিত আজকে আমাদের ভাগবতের ভাগবত শ্রবণ। আমরা মূলত ভাগবত প্রত্যেক দিনই শ্রবণ করছি, দিন ভাগবত। আর
আমাদের যে ক্রম চলছে সেটা হচ্ছে মা রাধারানীর পৌষ মাস ব্যাপী মা রাধারানীর ভোগোৎসব গোলক বৃন্দাবনে যেটি চলছে সেটাকে উপলক্ষ করে এই পৌষ মাসে যে কটা দিন ভাগবতের দিন সেই দিন আমরা মা রাধারানীকে নিয়ে আলোচনা করব তাই ভাব। 30 সেকেন্ড। রাধারানী, একটু রাধা নাম। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে 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 রাধা গোবিন্দ বল, জয় রাধে 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 রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে 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 রাধা গোবিন্দ বল, গোবিন্দ বল জয়, গোবিন্দ বল জয়, গোবিন্দ বল জয়, গোবিন্দ বল, জয় রাধে রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে 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 রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে 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 রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে 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 রাধা গোবিন্দ বল, জয় রাধে 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 রাধা গোবিন্দ বল, जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम। মা রাধারানী বলছেন যে আমি যাবো, তো তার আগে একটুখানি পরিষ্কার করে নাও জায়গাটা। আমি কি চারটিখানি? আমি ব্রজেশ্বরী, রাসেশ্বরী, কৃষ্ণ প্রাণাধিকা, কৃষ্ণ প্রাণপ্রিয়া, কৃষ্ণাত্মা, কৃষ্ণ বল্লভা। কি কি নাম ছিল আমাদের? 16টা নাম। কে বলবে? কার কাছে আছে লেখা? ও, মৌসুমী আগে হাত তুলেছে। মৌসুমী বলো। ভেরি গুড। হুম মা রাধা, হুম রাধিকা, রাসেশ্বরী, রসিকেশ্বরী, রাসবাসিনী, বাহ, কৃষ্ণা, কৃষ্ণ প্রাণাধিকা, কৃষ্ণ স্বরূপিণী, কৃষ্ণ বামাঙ্গ সম্ভূতা, কৃষ্ণ প্রিয়া, বৃন্দাবনী, বৃন্দাবন বিনোদিনী, চন্দ্রাবলী, চন্দ্রকান্তা, শতচন্দ্র নিভাননী, আর পরমানন্দ রূপিণী। বাহ বাহ, অদ্ভুত 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 অদ্ভুত, অপূর্ব অপূর্ব। বাস গ্যারেন্টি, নরক না যাওয়ার গ্যারেন্টি। আমি নেব, আমি বলছি না, শাস্ত্র বলছে, বড় বড় ঋষিমণি ঋষিরা বলছেন, আর যারা অনুভূত সন তারা বলছে।
মা রাধারানীর এই 16 নাম অদ্ভুত। তো মা রাধারানী যে কে, আমরা তার সম্বন্ধে তো খানিকটা এখন জেনেছি, যে মা রাধারানী কোনো প্রাকৃত একটি নারী চরিত্র নন। তো যেখানে যেখানেই মা রাধারানীকে এই নারী রূপে বর্ণনা হয়, সেখানে কানে আগুন দেওয়াই ভালো। কারণ সেখানে কি হবে, ভাবের অপ্রকাশ হবে, ভাবের প্রতিলোম হবে, সেই শ্রবণ করতে নেই সেগুলো। এই জন্য যারা রসিক হন, যারা শ্রীকৃষ্ণের লীলা আস্বাদনের রসে যারা রসিক, বৃন্দাবনী লীলায় যারা নিমজ্জিত থাকতে চান, সেই সমস্ত রসিকগণ শ্রীকৃষ্ণ কথা তো বলেন, কিন্তু রাধা কথা তারা বলতে খুব ভয় পান। ভয় এই জন্য পান, কারণ তিনি হচ্ছেন পরম নিধি। তো যারা যুগল কিশোরের রস উপাসনা করেন, যুগল কিশোর কিশোরীর উপাসনায় যারা নিজেদের সমস্ত জীবনকে অর্পণ করেন, তাদের কাছে মা রাধারানী, মা রাধা তত্ত্ব হচ্ছে পরম নিধি। সেই যার কাছে যে সব থেকে যে দামি জিনিসটা তোমার কাছে যেটা থাকবে, তুমি সেটাকে কত সুন্দর করে, আমরা কত সুন্দর করে সেটাকে লুকিয়ে রাখবো, তাই না? তেমনি তারা ওই মা রাধারানীর কথা বলতে চান না সর্বসমক্ষে। যখন কোনো আধিকারিক পান, তখন তার কাছে সেই তত্ত্বের প্রকাশ করেন, কারণ জানেন যে এর কাছে অপব্যাখ্যার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, তোমরা বলবে যে এই কথাগুলো কেন বলছো? কারণ ভাগবতেই আছে। রাস লীলা বর্ণনা করার পরে পরীক্ষিত মহারাজ, তিনি ভগবানের সাক্ষাৎ দর্শন পেয়েছেন এই ভূমিষ্ঠ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে। সেই পরীক্ষিত মহারাজ সন্দেহ করছেন, সুখদেব মুনিকে, তার গুরুদেবকে বলছেন, হে গুরুদেব, হে প্রভু, আগামীতে কলি আসছে, আমার চলে যাওয়ার পরেই দ্বাপর যুগ শেষ হবে এবং কলি আসবে, তখন এই যে রাস বর্ণনা আপনি করলেন, সেই রাস কি জনসাধারণ নিতে পারবে? আপনি যে রাসের কথা বললেন, কে বর্ণনা করছেন দেখো, দিগ্বসন সুকমুনি, পরম জ্ঞানী। দিগ্বসন বলেছি না, দিগম্বর, মুনি শ্রেষ্ঠ, ঋষি শ্রেষ্ঠ, জ্ঞানীর পরাকাষ্ঠা যার সাধন, তিনি বর্ণনা করছেন রাস। কাকে বর্ণনা করছেন? এমন একজনকে যিনি পরীক্ষিত, টেস্টেড, যার চিত্ত টেস্টেড, পরীক্ষিত, যিনি, তাকে ভগবান স্বয়ং বাঁচিয়েছেন নিজে গিয়ে, যার প্রত্যেকটি বংশধর ভগবানের অনন্য ভক্ত। আর পূর্বপুরুষে বলছে, বংশের যদি একজনও ভগবানের শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যায়, তাহলে সেই বংশের 21 পিঢ়ি, 21 জনকে ভজন করার প্রয়োজন নেই, তারা বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। একজন কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, তার পেছনের 10 পিঢ়ি, যারা, মানে পিঢ়ি মানে কি বলবো তোমাদের, এটা হিন্দি বলে ফেলছি, পিঢ়িটাকে বংশ পরম্পরায়, 10টি বংশ পরম্পরার যারা আছেন তারা, এবং আগামী 11টা বংশ পরম্পরায় যারা আসবেন, এরকম 21 পরম বংশকে তারা উদ্ধার করে দেন, যদি একজন ভক্ত হয়ে যেতে পারে কেউ। তাহলে আমরা যে এত কিছু যশ, এত কিছু কি বলো, কিছু না কিছু হওয়ার জন্য যে এত চেষ্টা করছি,
আলটিমেট আমরা তাদের জন্য কি করছি? কিছুই না। কিন্তু যদি ভক্ত হতে পারি, যদি ভগবানের একান্ত ভক্ত হতে পারি বা ভক্তা হতে পারি। আচ্ছা, এই কথাটা তো পুরুষ শরীরের জন্য। পুরুষ শরীর তার ২১ পিঁড়ি ধারণ করতে পারে। জানো, যারা মায়েরা শুনছো তাদের কত, তারা যদি কেউ একজন হতে পারো, তারা এটা তো পুরুষ শরীরে একটা কুল, তার পিতৃকুল। আর যে মা, যে নারী, তিনি যদি ওইরকম কৃষ্ণ প্রেমিকা হয়ে যান, কৃষ্ণ প্রাণা হয়ে যান, মা রাধারানীর প্রেমে যদি তার অবগাহন হয়ে যায়, তাহলে তিনি তার শুধু পিতৃকুল নন, তিনি ৩ কুলকে তারণ করেন। এক কুল নয়, দেখো, তিনটে কুল। বলবে কোন কোন কুল? তার শ্বশুর কুল, তার পিতার পিতৃকুল, তার মাতৃকুল। দেখো, আমি যখন বলছি আমার নিজেরই গায়ে কাঁটা দিচ্ছে। তোমাদের ভাগ্যের সারাহানা দেখে, তোমাদের ভাগ্যকে দেখে, যদি তোমরা কেউ হতে পারো, ৩টে কুলকে তোমরা তারণের অধিকার তোমাদের মধ্যে এসে যায়। যারা মায়েরা শুনছেন। তো এটা হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম পেলেই এই হয়। আর কৃষ্ণ যাকে প্রেম করেন, তার প্রেম পেলে কি হয়? আচ্ছা, যতবার আমি এই প্রেমের কথাটা উচ্চারণ করব, ঘুণাক্ষরেও নিজেদের স্থিতিকে কখনো প্রাকৃত প্রেমে নিয়ে আসবে না। এর মধ্যে কোথাও কোনো বিন্দুমাত্র তো অনেক দূর কি বাত আছে, লেশ মাত্র নেই, গন্ধ মাত্র নেই দেহের ভাব। এই প্রেম নিষ্কাম, পূর্ণস্তর, সেটাই প্রেম বস্তুতঃ। প্রেমের সংজ্ঞাই তাই। আমরা যাকে প্রেম বলি সেগুলো তো সমস্ত কামনা থেকে উদ্ভূত হয়। প্রেম তো এই জগতে হয়ই না। মনুষ্য দেহে প্রেম হয়ই না। যখনই প্রেমের, ওই যে রঘুবাবা বলছে না, আমি প্রেমের উপলব্ধি করব, যেদিন প্রেমের উপলব্ধি হয়, যদি আধার সেই স্তরে না থাকে, মনুষ্য শরীর ধারণ করে রাখতে পারে না। একটা ছটা মাত্র যদি সেই প্রেমের একটা ছটা কেউ পেয়ে যায় তার হৃদয়ে, তাহলে সেটা ধারণ করার ক্ষমতা থাকে না আমাদের চিত্তে। এরকম অনেক ঘটনা আছে। একবার এরকমই ঘটেছিল। একজন গৌড়ীয় পরম্পরার সাধক খুব সাধনা করছেন। করতে 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 তারপরে, না, আমি আর পারছি না থাকতে, আমাকে যুগল কিশোর দর্শন করতে হবে, আমি করবই দর্শন। সবাই বলছে অত দর্শনের জন্য ব্যাকুল হয়েও না, কিন্তু তার আমাকে যুগল কিশোরের দর্শন করতেই হবে। তো তিনি কি করলেন, একদিন, এখনো হয়, প্রত্যেক রাত্রে হয়, আহ সেটা হচ্ছে নিধুবনে, নিধুবন, যেখানে বাঁকে বিহারীজি প্রকট হয়েছিলেন, যেখানে হরিদাস মহাপ্রভু বাস করতেন। ব্রজে ব্রজে বৃন্দাবনে যদি কখনো যাও, ওখানে একটি তুলসী বন আছে, বড় বড় তুলসীর আহ, গাছ। সেটা এটা বৃন্দাবন, সেটা হচ্ছে নিধুবন, সেটার নাম। বড় বড় তুলসীর গাছ। তো সেই নিধুবনে আজও যুগল কিশোর এসে সেখানে রাস রচনা করেন প্রত্যেক রাত্রে। তার অনেক উদাহরণ পাওয়া যায়। তাই জন্য নিধুবনে কেউ থাকেন না, সেখানে একটা রাসের স্থলী সুন্দর করে বাঁধানো আছে। প্রত্যেক দিন ভোরবেলা গিয়েই দেখা যায় কিছু না কিছু সেখানে অদ্ভুত দর্শন প্রত্যেক দিন সবাই পায়। যেখানে যে রাস বিহারিণীর মূর্তি আছে, তাদেরকে তাদের সাজ পোশাক সব উল্টো পাল্টা হয়ে যায়।
প্রত্যেকদিন ভোরবেলা গিয়ে এই দর্শন হয় সবাইকার। যারা তোমরা তো প্রত্যেকের নিশ্চয়ই এটা শ্রদ্ধা করে সেই বিশ্বাসটা তোমাদের মধ্যে আছে বলেই আমি এটা বলতে পারছি। তো যাকে এই এই মান্যতা সবার আছে, বৃন্দাবনের সবার, যে নিধুবনে প্রত্যেক দিন ভগবান রাস রচনা করেন। তো এই যিনি গৌড়ীয় পরম্পরার যিনি সাধক, তাঁর ওই রকম এতই তিনি অতিষ্ঠ হয়ে গেছিলেন যুগল কিশোরের দর্শনে, তিনি একদিন কি করলেন, চুপি চুপি যখন নিধুবনে দরজা বন্ধ হবে, এই দাসও গেছে সেখানে, দরজা বিশাল বড় দরজা, তো তিনি কি করেন, ওই বৃন্দাবনের অন্ধকার, তো রাত্রের দিকে তো অত আলো নেই, বৃন্দাবনে ভেতরে গিয়ে লুকিয়ে গেছেন। এবার যারা সেবায়িত আছেন, ওটা হচ্ছে তোমাদের হরিদাস হরিদাস ঠাকুর হরিদাস পরম্পরার যারা, তারা সেবায়িত ওইখানকার। তো হরিদাস মহাপ্রভুর যে মূর্তিটা আছে না, সেটা দেখলেই তোমরা প্রেমে পড়ে যাবে। এত অদ্ভুত একটা ছোট্ট মূর্তি হরিদাস মহাপ্রভুর, কিন্তু তার যে মানে তিনি বিভোরে গাইছেন তার বীণা নিয়ে, সেরকম একটা মূর্তি ওখানে আছে, তারই পূজা হয়। আর রাস বিহারী বিহারিনীর মূর্তি আছে। তো সেই হরিদাস মহাপ্রভুর চোখটা এত সুন্দর, এত অপূর্ব, এত প্রেম। তো যাকে কথাটা অন্য জায়গায় না নিয়ে গিয়ে ওই ওনার কথা বলি। তো উনি কি করলেন, ওরকম লুকিয়ে রইলেন যে আজকে আমি রাস দর্শন করবই করব। তো রাস দর্শন করে তিনি ওখানে এবার বসে আছেন নিদ্রায়। তো সকালবেলা যথারীতি দরজা খুলে যখন সেবায়িতরা গিয়ে দেখছেন যে তিনি পড়ে আছেন, আর গোঙাচ্ছে আর কি, মানে অজ্ঞান হয়ে যেমন গোঙানোর আওয়াজ হয় না, তেমন সেই শব্দ তার। তো সবাই খুব কি হলো কি হলো বুঝতে পেরেছে যে কি দশা হয়েছে। যারা এবার সবার কাছে যাচ্ছে, ওখানে তো অনেক রসিক সন্ত মহাত্মা যান, যে কি বলে, তো কি হয়েছে, কেন বার তোমরা দেখোনি কেন, যে উনি রয়ে গেলেন কি করে। তো সবাই বুঝতে পেরেছে ওনার দর্শন হয়েছে, সেই দর্শন উনি সহ্য করতে পারেননি। তো সেইভাবে তো সেই যে দর্শন হয়েছে, সেটা তার লেখা হস্তাক্ষরে একটা চিঠি আছে, সেই চিঠি এখনো বৃন্দাবনের মিউজিয়ামে রাখা আছে। তো কথা হচ্ছে গিয়ে যে ওই যে দর্শন, ওই যে যুগল কিশোর জিউর যে দর্শন রাসস্থলীতে, ওই দর্শন করে তিনি আর তার বাহ্য দশা ফেরত পায়নি। অনেক ডাক্তার দেখিয়ে 3 দিন তারপরে তিনি, শরীরে ছিল তার, যে তখন যখন তার গুরুদেবের নাম ছিল হচ্ছে তিনকড়ি গোসাই। তিনকড়ি গোসাই হচ্ছেন গোসাই পরম্পরারই গোসাই, তিনকড়ি গোসাই। তিনি নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে চলে যান, এবং তিনি ইয়েতেই থাকতেন, তাঁরই সুযোগ্য শিষ্য, মানে তার একান্ত সেই চিদানন্দ শরীরের সেবক যিনি, তিনি হচ্ছেন ওই বিনোদ বাবা, এখন যিনি খুব নাম, তার একান্ত সেবক। তো সেই তিনকড়ি গোসাই ছিলেন ওনারও শিষ্য, ওই ওই যে সাধকের। তো যখন তিনকড়ি গোসাই তো থাকতেন কি বলে, গোবর্ধনের একটি জঙ্গলে। তার বিশাল বড় আশ্রম আছে ইয়েতে, আমাদের কি নাম, রাধাকুণ্ডের কাছে তার বিশাল আশ্রম, কিন্তু তিনি আশ্রমে কোনোদিন থাকতেন না, তিনি থাকতেন জঙ্গলে, বৃন্দাবনের তিনকড়ি গোসাই, খুবই উচ্চকোটির মহাত্মা। তো তার শিষ্য ছিলেন এবার তিনকড়ি গোসাই, আর কোনো মতেই তার সেই গঙ্গানিও কমছে না, আর তার চৈতন্যও ফিরছে না, করতে করতে, আর নিধুবন কিন্তু বৃন্দাবনে, আর গোবর্ধন অনেক দূরে ওখান থেকে। তো কি করবো, মানে গুরুদেবকে খবর দেবে কি দেবে না, করতে করতে দেখছে তো 2 দিন হয়ে গেল, তো জ্ঞান ফিরছে না। তখন সবাই কেউ গিয়ে ওই ওনার কাছে গিয়ে খবর দেন যে ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, আমি বলবো, এটা সত্যি ঘটনা। তখন খবর দেন যে এরম এরম ব্যাপার। ওই বিনোদ বাবাও বলেন যে আমি যখন ছিলাম ওখানে, মানে গুরুদেবের সেবায়, তার জীবদ্দশারই ঘটনা। তো তখন খবর দেয় এই ব্যাপার। তো উনি বলেন
আরে বাপ রে বাপ রে বাপ! নিয়ে না, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। বলছে কি নিয়ে যা? বলে আমার যে চরণ ধোয়া জলটা নিয়ে যা, দিয়ে ওর মুখে গিয়ে দিয়ে দিবি। ওর মুখটাকে হাঁ করতে বলবি, হাঁ না করলে জোর করে হাঁ করাবি, দিয়ে এই চরণ ধোয়া জলটাকে দিয়ে দিবি। তো তিনি ওই বুড়ো আঙুল ঠেকিয়ে তার চরণামৃত করে দিলেন। সেই চরণামৃত নিয়ে যারা ভক্ত শিষ্য তারা সেই তার কাছে গেল, সেই সাধকের কাছে। সেই সাধক তো তখনও অচৈতন্য অবস্থায় ৩ দিন তার মুখে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ১০-১৫ মিনিটের মধ্যেই দেহ শান্ত হয়ে যায়। এটা একটা ঘটনা। এই জন্য বললাম, দেখো অত বড় একজন সাধক, অত বড় এক সিদ্ধ মহাপুরুষের যিনি আশ্রিত, তিনি ওই ধৃষ্টতা করলেন। ধৃষ্টতা করে, তাই জন্য যে আমি দর্শন করবই, এই ধৃষ্টতা করা, তার মানে তৈরি হয়নি না, তার আধার তখনও তৈরি হয়নি। তার আধার তৈরি হয়নি, তাই জন্য তিনি ধৃষ্টতা করে তার দর্শন করতে গিয়ে দেখো কি হলো। শরীর ছাড়তে হলো। তো তাই জন্য যে কৃষ্ণ প্রেম করলে তোমাদের এত বড় একটা আমি তার মাহাত্ম্য বর্ণনা করলাম। চিন্তা করো, সেই কৃষ্ণ যার প্রেমে পাগল, তিনি হচ্ছেন মা রাধা। আচ্ছা, কার প্রেমে পাগল? ধরো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো, তোমার ইচ্ছা হলো তোমাকে খুব ভালো দেখতে লাগছে আয়নার সামনে। আমাদের অনেকেরই লাগে। ওই যে ভালো লাগা, আমাদের আয়নার সামনে আমার প্রতিবিম্বকে দেখে আমার যে ভালো লাগে, সেই ভালো লাগাটা হচ্ছে রাধা প্রেম। কৃষ্ণ যখন তার শৃঙ্গার করা মূর্তি তার যখন কোনো আয়নায় প্রতিবিম্বিত হয়, সেই প্রতিবিম্বিত যে কৃষ্ণের যে শৃঙ্গার মূর্তিতে কৃষ্ণের যে প্রেম প্রকট হয়, সেই প্রেম হচ্ছে মা রাধা। এবার বলো, প্রতিবিম্বের সাথে কি করে বিবাহ করা যায়? আমি আমার প্রতিবিম্বকে দেখে বললাম বিবাহ করব, কি করে হয়? বিবাহের জন্য তো আরেকটা শরীর চাই, আরেকটা অস্তিত্ব চাই। প্রতিবিম্বের কিন্তু অস্তিত্ব নেই। তাই মা রাধা রানী হচ্ছেন শ্রীকৃষ্ণের সেই প্রেম প্রতিবিম্ব। এই হচ্ছেন মা রাধা রানী। মা রাধা রানীর তত্ত্ব ব্যাখ্যা করতে করতে তো সারা জীবনও কম পড়ে যাবে। একটা ঘটনা বলি। শ্রীকৃষ্ণের প্রপৌত্র, মানে তার পৌত্র মানে হচ্ছে নাতি, নাতির ছেলে বোধহয় বজ্রনাভজি, তিনি যখন তার লীলা সংবরণ করছেন, ১২৫ বছর বয়স শ্রীকৃষ্ণের, তিনি লীলা সংবরণ করছেন প্রবাসে, তখন বললেন যে বজ্রনাভকে ডেকে যে তুমি আমার যে এই ১৬,১০০ যে পত্নী তাদেরকে নিয়ে তুমি ব্রজে চলে যেও। তখন তো ব্রজে তখন ভগ্নদশা, ব্রজে তখন জঙ্গল হয়ে গেছে। বলে তুমি ব্রজে চলে যাও এবং ব্রজকে গিয়ে উদ্ধার করো আবার। আর ৮ পত্নীকে অর্জুনকে বললেন তুমি নিয়ে চলে যেও হস্তিনাপুরে। সেই ৮ পত্নী, ৮ সখী যারা, মূল সখী যারা, রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা আদি আদি। রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, নাগ্নজিতি, লক্ষ্মণা, মিত্রবিন্দা, ভদ্রা আর কালিন্দী। কালিন্দী মানে হচ্ছে যমুনা। এই অষ্ট পটরানী, তাদেরকে নিয়ে অর্জুনকে বললেন তুমি চলে যাও। তিনি আবার পরে দস্যু সেজে এসে সেই ৮ পটরানীকে হরণ করে নিয়ে চলে গেলেন।
ভগবান। কারণ এই অষ্টধা প্রকৃতি। যাক, তো এই 16,100 পত্নীকে নিয়ে বজ্রনাভজি এলেন ব্রজে। ব্রজে তখন এসে বজ্রনাভজি ব্রজে একটু একটু করে পরিষ্কার করছেন জঙ্গল। কিন্তু এই 16,100 পত্নী শ্রীকৃষ্ণের বিরহে পাগল। শ্রীকৃষ্ণ ছাড়া তাদের আর কোনো গতি নেই, ভাবনা নেই, চিন্তা নেই। তখন তারা একদিন সবাই মিলে এসে কালিন্দীর যমুনার তটে এসে বসেছেন। যমুনা তখন কলকল কলকল শব্দে বইছে, অদ্ভুত। যেন নৃত্য করতে করতে যমুনা বইছেন, হাসতে হাসতে যেমন যমুনাজি যেমন কালিন্দী যেন বয়ে বেড়াচ্ছে। তখন তাদের খুব ঈর্ষা হলো এবং খুব রাগও হলো। হ্যাঁ, আমরা তো শুধু পত্নী, এ তো সাক্ষাৎ পটরানী, আমাদের এত বিরহে আমরা ছটফট করছি, আমরা এত থাকতে পারছি না এক খটা, আর এ দেখো কেমন হাসতে হাসতে বয়ে বেড়াচ্ছে। এর কি বিন্দুমাত্র কোনো কষ্ট নেই শ্রীকৃষ্ণ বিরহে? তো বলো, চলো বলো, চলো তো সবাই জিজ্ঞেস করি, এমন নির্লজ্জ কি করে, শ্রীকৃষ্ণ নেই অথচ তবুও এত হাসতে হাসতে কি করে বয়ে বেড়াচ্ছে। সবাই মিলে কালিন্দীর কাছে গেল। যমুনা যমুনে যমুনে ভানু সুতা, সূর্য সুতা, যমুনা সূর্যের কন্যা। তো যমুনা যমুনে বলে, হ্যাঁ কি ব্যাপার, কি হলো? যমুনা জি এসছেন মনুষ্য নারী শরীর ধরে। বলে, হ্যাঁ কি ব্যাপার, আপনারা কি কেন এত কান্নাকাটি করছেন, এত চেঁচামেচি কেন, ডাকছেন আমাকে? এবং খুব হাসি হাসি মুখ আর কি, খুব প্রসন্ন বদন। তো সবাই বললেন যে উম, আপনার আপনার কোনো কষ্ট নেই শ্রীকৃষ্ণ বিরহে? অঙ্গ যায় জ্বলিয়া নেই আপনার? আমাদেরই খালি অঙ্গ যায় জ্বলিয়া হচ্ছে। তো যমুনাজি আরো কালিন্দী মা আরো হাসছেন, বলছে আমরাই এত বিরহে কাতর, কই তোমার মধ্যে তো কোনো বিরহ দেখতে পাচ্ছি না, তোমার মধ্যে তো কোনো কষ্ট নেই, তুমি তো হাসছো প্রসন্ন কি করে? বলছে শুনবে কেন? বলছে হ্যাঁ সেটাই তো জানতে চাই। বলে তাহলে শোনো, আমিও কৃষ্ণ বিরহে শুকিয়ে গেছিলাম। যখন কৃষ্ণ প্রবাস থেকে তিনি তার এই মর্তধামের লীলা সংবরণ করছেন, সেই শ্রবণ করে এই বৃন্দাবনে আমিও শুকিয়ে গেছিলাম। আমারও এখানে শুধু বালুচরই বালুচর দেখা যেত। আমিও তোমাদের মতোই এরকম, এর থেকেও আমার আমি উত্থান রহিত হয়ে গেছিলাম, চলন রহিত ছিলাম, আমি শুকিয়ে গেছিলাম একদম। তো বৃন্দাবনে একটা হচ্ছে প্রকট লীলা, আর একটা হচ্ছে অপ্রকট লীলা। ওই বৃন্দাবনে নিরন্তর সেই অপ্রকট লীলা চলছে। তো মা রাধারানী বলেছিলেন ভগবানকে যে আমি এই ধরাধামে মর্তলোকে যেতে পারি তোমার সাথে, কিন্তু আমার তিনটে জিনিস চাই। কি কি চাই? গোবর্ধন চাই আমার, এক তো বৃন্দাবন চাই, আর এক কালিন্দী চাই, যমুনা চাই। এই তিনটে না হলে আমি ধরাধামে যাচ্ছি না, আমি এই বৈকুণ্ঠতেই আছি, গোলক বৃন্দাবনেই আমি থাকতে রাজি। আমি মর্তের বৃন্দাবনে যাব না, যদি যাই তাহলে এই গোলক বৃন্দাবন থেকে এই তিনটে জিনিসকেও নিয়ে চলো তুমি, তবেই আমি যাব। তাই মা রাধারানী সেখানেই অবস্থান করে কৃষ্ণের সাথে লীলা সম্পাদন করেন, যেখানে বৃন্দাবন, গোবর্ধন ও যমুনা রানী আছেন। না নাহলে মা রাধারানী আছেন কিন্তু লীলা সম্পাদন হবে না। এই তিনকে চাই, চাই চাই।
তো যখন ভগবানের কাছে মা রাধারানী এটা চাইলেন, তখন ভগবান বলছেন, ঠিক আছে, এই তিনজন কখনো বৃন্দাবনের থেকে তাদের অব্যাহতি হবে না, মানে তারা বৃন্দাবন থেকে কখনো শুকিয়ে যাবে না, বৃন্দাবন থেকে তাদের কখনো বিলয় হবে না। তো বলেও যমুনাকে যখন আমাকে ভগবান বললেন তুমি রাধারানীর আশ্রয় গ্রহণ করো, যখন আমি রাধারানীর আশ্রয় গ্রহণ করলাম, তখন আমার মনে এই ভাব এলো যে ভগবান সর্বত্র সর্বদা, কোনো বিয়োগের ভাব নেই। তো বলছে যদি শ্রীকৃষ্ণকে আশ্রয় করো তাহলে কিন্তু খালিয়া তোমাকে বিয়োগ ব্যথায় ব্যথিতও করতে পারেন, কিন্তু যদি মা রাধারানীকে আশ্রয় করো তাহলে মা রাধারানীকে ছেড়ে ভগবান এক ক্ষণের জন্য কোথাও যেতে পারেন না। তাই যদি রাধারানী আশ্রয় হয় তাহলে শ্রীকৃষ্ণ বিরহে কোনোদিন অঙ্গ জ্বলবে না। কালিন্দী বলছেন, তাই আমি সেদিন থেকে মা রাধারানীকে আশ্রয় করে আছি গো, তাই জন্য আমার বিন্দুমাত্র শ্রীকৃষ্ণ বিরহের কোনো ভাবই নেই। ভাব হলে তবে তো আমার সেই বিরহ জাগবে। শ্রীকৃষ্ণের তো অভাবই নেই, কারণ মা রাধারানীর কাছে নিরন্তর তিনি বর্তমান। আর মা রাধারানীর যিনি পদযুগলে স্থান নিয়েছেন, তিনি প্রতিনিয়ত প্রতিক্ষণ শ্রীকৃষ্ণের সান্নিধ্য উপলব্ধি করেন। এই হচ্ছে মা রাধারানী। খুব ছোট্ট করে আরেকটা বৃন্দাবনের সত্যি ঘটনা বলি। এক রসিক প্রেমিক প্রভুর, তার নাম ছিল কৃষ্ণ দাস। তিনি থাকতেন নন্দগাঁওয়ে। নন্দগাঁওয়ের কাছে একটি জঙ্গলের কুঠিরে তিনি বাস করতেন। তো তিনি একদিন খুব সাদাসিধে শুধু ভগবানের নাম করতেন, ব্যাস, আর কিছু তার জানা ছিল না। মাঝে মাঝে গিয়ে ভাগবত কথা শ্রবণ করতেন আর নিরন্তর ভগবানের নাম, ব্রজবাসীদের কাছে ভিক্ষা আদি করে যতটুকু পেতেন সেই সেবা করতেন আর নাম। তো তিনি একদিন ভাগবত কথায় শ্রবণ করলেন যে কেউ যদি 12 বছর, কেউ যদি 12 বছর কোনো ভগবানের কোনো একটি সেবা নিয়ে নেয়, যে কোনো সেবা হতে পারে, মালা মালা করে প্রত্যেক দিন ভগবানকে মালা অর্পণ করা, বা প্রত্যেক দিন ভগবানকে উঠিয়ে শৃঙ্গার করা, যে কোনো একটা সেবা যদি সে নিষ্ঠার সহকারে 12 বছর একটা দিনও বাদ চলবে না, কিন্তু এইভাবে যদি কেউ করে তাহলে ভগবান এসে তাকে তার কাছে এসে দর্শন দেবেন, তিনি যে রূপে তাকে দেখতে চান। 12 বছর তো খুবই কম ব্যাপার। জনম জনম মুনি যতন করাই অন্তকাল রাম নেই আই। বলে জনম জনম চলে যাচ্ছে মুনি ঋষিদের, তারা শেষকালে রামকে দেখতে পাচ্ছে না, আর এ তো সামান্য 12 বছর, আমি করতে পারবো না। হ্যাঁ পারবো। তিনি কি করলেন, সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়ে নিলেন, যেদিন থেকে ওই এই হচ্ছে সৎসঙ্গ, ডোন্ট ট্রাই, তোমরা করো না প্লিজ, তোমাদের অনেক কাজ আছে। তিনি কুটিরে একা থাকতেন, তার কি। তো তিনি ওই শ্রবণ করে তিনি সিদ্ধান্ত নিলেন যে নন্দালয়ে যে নন্দগোপাল আছে, সেই নন্দগোপালকে আমি প্রত্যেক দিন নিজে হাতে ফুলের মালা, বৃন্দাবন থেকে ফুলের মালা চয়ন করে, ফুলের মালা করে নিজের হাতে আমি প্রত্যেক দিন নন্দালয়ে গিয়ে নন্দদুলালকে আমি পড়াবো। এই তার পণ হলো। খুব নিষ্ঠার সাথে মালা করেন, প্রত্যেকদিন হেঁটে হেঁটে যান। নন্দালয়ের দোতলায় আছে নন্দা, তোমরা যদি কখনো যাও নন্দগাঁয়ে,
দেখবে নন্দালয় দোতলা মাটির ঘর। খুব সুন্দর এখনো খুব সুন্দর করে সাজানো। তো সেই নন্দালয়ের যিনি নন্দদুলাল তাকে গিয়ে প্রত্যেকদিন আ তিনি পড়িয়ে আসেন। আর কানে বলে আসেন, "একটা দিন হলো, ১২ বছরের একটা দিন হয়ে গেল।" এইরকম ভাবে। তারপরে ৬ টা মাস হলো, ১ বছর হলো পর, "লালা ১ বছর হয়ে গেল, আর মাত্র ১১ টা বছর আছে। তুই আসবি আমার কাছে।" এইরকম করে ১ বছর হয়ে গেল, ২ বছর হয়ে গেল, ৩ বছর, প্রত্যেক বছরে লালাকে প্রত্যেকদিনই মনে করায়, আবার ওই ১ বছর করে মনে করায়। "লালা আর তো মাত্র এই কটা বছর, আর তো মাত্র ৫ বছর আছে। লালা আর মাত্র ৩ বছর আছে কিন্তু। আমি কিন্তু একটা দিনও তোকে কিন্তু মালা প্রত্যেকদিন পড়াচ্ছি। তোর মনে আছে তো? শাস্ত্রের কথা তোকে মানতে হবে।" হ্যাঁ? আর মাত্র ৩ টে বছর, ৯ বছর হয়ে গেছে। রোদ নেই, জল নেই, বৃষ্টি নেই। আমি কিন্তু ঠিক তোকে এসে মালা পরিয়ে যাই। তারপরে, "লালা আর ১ টা বছর আছে, ১১ বছর হয়ে গেছে। আর ১ টা বছর আছে কিন্তু। লালা আর ১১ টা মাস, আর ১০ মাস, ৯ টা মাস আছে, ৮ মাস, ৬ মাস, ৩ মাস আছে লালা, আর ৩ টে মাস। তুই আসবি আমার ঘরে।" নাচতে যাচ্ছে। "লালা আর ১ মাস আছে, ৩০ টা দিন। ১ সপ্তাহ আছে লালা। আজকে ঠিক ৬ দিন পরে তোকে আসতে হবে কিন্তু। আমি জানি তুই আসবি। আমি কিন্তু একটা দিনও বন্ধ করিনি।" যেদিন অন্তিম দিন, সেদিন অপূর্ব একটি মালা গেঁথে সেই কৃষ্ণ দাস নন্দালয়ে যাচ্ছেন। লালা আজকে অন্তিম দিন, ১২ বছর শেষ। কালকে কিন্তু আমি আর আসবো না এখানে। তোকে আসতে হবে, মনে আছে তো? হ্যাঁ, তোর তো নিশ্চয়ই মনে আছে। আমি তোর জন্য না ৫৬ ভোগ রাঁধবো। দেখ আমার তো পয়সা নেই, কিন্তু আমি ভিক্ষা করে আনবো। তুই আসবি। আমি না তোর জন্য অ্যা সুন্দর একটা অ্যা শোয়ার একটা বিছানাও করে রাখবো। একটু শুস এসে, আমার সাথে দুটো কথা বলিস। তারপরে চলে আসিস। কিন্তু আসিস কিন্তু। আমি ভোরবেলা উঠে তোর জন্য ৫৬ ভোগ রেঁধে বসে থাকবো তোর জন্য। আসবি তো? আসবি কিন্তু। বলে সেই কৃষ্ণদাস প্রত্যেকদিন উল্টো পায়ে, মালা পরিয়ে উল্টো পায়ে আসতেন। সেদিন তিনি উল্টো পায়ে আসছেন না। সরি, সেদিন তিনি সোজা পায়ে না এসে উল্টো পায়ে আসছেন। মানে মুখটা লালার দিকে। যাতে পেছুটা লালার দিকে না করতে হয়, মুখটা লালার দিকে। আর নন্দলায় নন্দলাল নন্দালয়ে মুখ সামনের দিকে, পেছনে আস্তে ফিরে যাচ্ছেন। বলছে, "দেখ লালা আজকে কেন আমি পেছন ফিরে যাচ্ছি জানিস? কালকে যদি তুই না আসিস না, এই আমার শেষ আশা কিন্তু। আমি কিন্তু আর কোনদিন আসবো না তোর কাছে। আমি ১২ বছর প্রত্যেকদিন এসছি। প্রচন্ড ঠান্ডায় কাঁপতেও এসছি। প্রচন্ড বৃষ্টিতে ভিজতেও এসছি। আজকে অন্তিম দিন, কালকে তুই যদি না আসিস, আমি আর কোনদিন তোকে মুখ দেখাবো না। তাই আমি এইভাবে যাচ্ছি। তুই যদি আসিস তাহলে আবার আসবো। তাই আমি উল্টো পথে, উল্টো হেঁটে যাচ্ছি।" ভোরবেলা উঠে আগে থেকেই একটু আধটু সব বন্দোবস্ত করে রেখেছিলেন। ভোরবেলা উঠে নিজে
56 ভোগ সুন্দর দেশি ঘিতে 56 ভোগ রান্না করে সুন্দর একটা বিছানা সাজিয়ে অপেক্ষা করছেন। স্নান করে এই আসবেন লালা। ঘুম থেকে উঠবে, যশোদা মা তুলবে তো, আর জানে আগে আমার সাথেই দেখা করতে আসবে। আমি যে শুদ্ধ দেশি গাইয়ের ঘির সব পাকোয়ান বানিয়েছি, রান্না করেছি ৫৬ ভোগ। সেই গন্ধ থেকে ও তো ঠিক আসবে। খেতে খুব ভালোবাসে। ও নিশ্চয়ই আসবে। উম আগে আমার এই প্রসাদ নিবে তারপরে যাবে কোথাও। তারপরে খানিকটা সকাল চলে গেল। লালা এলো না। বলল, "লালা এলো না তো।" উম না, না আসবে, আসবে নিশ্চয়ই আসবে। অ্যা এই বোধহয় যশোদা মাকে হয়তো বারণ করতে পারেনি। যশোদা মা হয়তো খাবার দিয়েছে, গাইগুলোকে চড়াতে নিয়ে যাবে তো। ওই যখন চড়াতে নিয়ে যাবে তখন ঠিক গোমাতাদের চড়াতে দিয়ে এসে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আসবে, নিশ্চয়ই আসবে। হ্যাঁ, বেয়ারু করবে, জলখাবার খাবে, এসে আমার সাথে কথা বলবে। কি করে বলবে? যদি সকালবেলা আসতো তাহলে তো যশোদা মা আবার ডাকতে আসতো, "এই লালা কোথায় গেলি? কেন জলখাবার খাবি না?" এখন এলে কেউ ওকে ডিস্টার্ব করবে না। এসে আমার সাথে একটু কথা বলবে। আসবে, আসবে, নিশ্চয়ই আসবে। আর মাঝে, মাঝে একটু গোলাপ জল কিনেছে। হ্যাঁ? গিয়ে তার দরজায় একটু গোলাপ জল দিয়ে আসে। লালা আসবে তো গোলাপ জল। গোলাপ জল সূর্যের তাপে শুকিয়ে যায়। লালা আসেনি। দুপুর হয়ে গেছে। ও! লালার বোধহয় খুব ব্যস্ততা। অনেক গোপ অনেক গোপেরা তো আছে তার সাথে। সবাইকে খেতে দিতে হবে। যশোদা মা তাদেরকে তাদের জন্য খাবার দিয়েছে। গরুগুলো ঠিক করে খেলো কি না গুলো সেটাও দেখতে হবে। একটু বোধহয় ওদের যখন বিশ্রাম হয়ে যাবে খাবার পরে, তখন আসবে আমার কাছে। তখন নিশ্চয়ই আসবে। আমি লালা তুই আসবি আমি জানি। ওই করতে, করতে বিকেল হয়ে গেল। লালা তো আসছে না। ও বিকেল হয়ে গেল, কই লালা তো এলো না। লালা হ্যাঁ, এলো না কেন? আচ্ছা ঠিক আছে। লালা বোধহয় অ্যা এই যে গোমাতাদের তো নিয়ে যেতে হবে, গোষ্ঠে নিয়ে যেতে হবে। গোধূলি হয়ে যাচ্ছে। গোধূলি হয়ে যাচ্ছে তাই জন্য গো বাছুর সব বৎস ওদেরকে নিয়ে যেতে হবে। ওরা কি করে যাবে? ওদেরকে নিয়ে গিয়ে বোধহয় গোয়ালে রেখে দিয়ে তারপরে আমার কাছে আসবে। তারপরে আমার কাছে নিশ্চয়ই আসবে লালা। সন্ধ্যে হয়ে গেল। লালা তো এলো না। লালা এলো না তো। বলছে, "না রে, লালার এখন তো চারিদিকে আরতি হচ্ছে, কত সবাই ডাকছে, তাদের কাছে যেতে হয়, দর্শন দিতে হয়। আবার এই সময় মা রাধারানী কি সন্ধ্যেবেলা ছাড়বে? হয়তো রাধারানী আর আ নন্দ বাবাকে ঘুম পাড়িয়ে তখন আসবে লালা।" অপেক্ষা করতে, করতে রাত্রি হয়ে গেল। লালা কিন্তু এলেন না। রাত হয়ে গেল। লালার দেখা নেই। তিনিও কিছু পাননি। ভোরবেলা, ভোর হয়েছে। ব্যাস, লালা তোর সাথে জনম জনম কি কাট্টি। তোর সাথে আমার জনম জনমের আড়ি। ১২ বছর তোকে দিলাম আমি। তুই কেমন করুণানিধি, হ্যাঁ? সবাই বলে তুই নাকি করুণার সাগর। তুই কেমন করুণার সাগর? হ্যাঁ? একটা ভক্ত, আমি কি ভক্ত নই? আমার কি একটুও ভক্তি ছিল না? আমি কি আর কিছু চেয়েছি তোর কাছে? শুধু তো এইটুকু চেয়েছিলাম যে আমার কাছে একদিন খালি আসবি। ১২ বছর ধরে একটাই জিনিস চেয়েছি। কোনদিন খেতে চাইনি, পড়তে চাইনি, ঘর চাইনি, দোকান চাইনি, কিচ্ছু চাইনি। শুধু চেয়েছি যে ১২ টা বছরের পরের ঠিক দিনটা তুই আসবি আমার কাছে। ৫৬ ভোগ পাবি, আমার সাথে দুটি কথা বলবি, তারপর আবার চলে যাবি।
এইটুকু আশ পূরণ করতে পারলি না, কিসের করুণা তোর? ধুর, তুই করুণা নিধি নস, তুই করুণা নিধি নস। ভক্তের এইটুকু যখন বাসনা পূর্ণ না করতে পারিস, তুই কি ভক্ত বৎসল, তুই কি করুণা বৎসল? তোর এইসব নাম ধারণ করা ঠিক নয় লালা। চললাম আমি, চললাম। যিনি করুণা নিধি, করুণা নিধিকে যিনি করুণা করেন, আমি তার কাছে চললাম। আর আমি এই নন্দালয়ে থাকবো না, নন্দগ্রামে থাকবো না, বৃন্দাবনে যাবো না, আমি বর্ষানায় চললাম। আমি এই 12 বছর কেন, আমি যদি একটা বছরও মাকে ডাকতাম, তাহলে মা হয়তো দর্শন দিয়ে যেতেন আমাকে। আমি তোকে ডাকছিলাম, ঠিক আছে। আজকে আমি এই মালা তৈরি করলাম, এই মালা আমি মা রাধারানীকে গিয়ে পড়াবো, তারপরে আমি প্রসাদ গ্রহণ করবো। এই 56 ভোগ ওইখানে গিয়ে পাবো আমি, বর্ষানার টিলাতে। দেখি আমার মা কেমন কৃপা করেন, দেখবি তুই তখন, তোকে দেখিয়ে দেখিয়ে পাবো। হ্যাঁ, চললাম আমি বলে সেই 56 ভোগ একটা পুঁটলিতে বেঁধে, হ্যাঁ, তার যতটুকু একটা হয়তো ছেঁড়া বস্ত্র, একটা ছেঁড়া কাঁথা আছে, সেইগুলো নিয়ে বাবা, খুব বৃদ্ধ বাবা কৃষ্ণদাসজি, বাবা হাঁটছেন ব্রজের রাস্তায় বর্ষানার দিকে। মা রাধারানীকে ওই মালাটি পরাবেন, দিয়ে প্রসাদ পাবেন। তো ব্রজের রাস্তায় যখন হাঁটছেন কৃষ্ণদাসজি বাবা, তখন দেখছেন পিছন থেকে প্রচুর গরু, প্রচুর গরু, গরুর পাল তাকে ঘিরে ধরে এগিয়ে যাচ্ছে। তো তিনি ওই সেই গোমাতাদের পালের মধ্যে আটকে গেছেন। এই এত এত গরু কোথা থেকে এলো হঠাৎ করে বৃন্দাবন এই রাস্তায়, প্রচুর গরু যাচ্ছে তো যাচ্ছেই। হঠাৎ করে এত গরু কোথা থেকে, এত গোমাতা। তখন দেখলো একটা লাকুটি হাতে, ছোট্ট একটা লাঠি হাতে, কৃষ্ণ বরণ একটি ছোট্ট বালক, গোপ বালক। अरे ओ बाबा, अरे ओ बाबा, काय करतोय? बोले, कौन आवाज दे रहा है? কে আওয়াজ দিচ্ছিস রে? বলে আরে मैं বলতো, মানে আমি বলছি, তুই এই গোমাতাদের মাঝখানে তুই কি করছিস? সরে যা, সরে যা, আরে চাপা পড়ে যাবে, এত গোমাতা, কে তোকে এক্ষুনি ল্যাং মেরে দেবে, তুই বয়স্ক বাবা, দেখেই মনে হচ্ছে তোর সেরকম ক্ষমতা নেই, তুই এত গোমাতাদের সামনে একসাথে কেন চলছিস? ওদেরকে আগে রাস্তা ছেড়ে যে, তারপর তুই যাবি। তো বলছে তুই কে? বলে আমি এই গরু চড়াতে বেরিয়েছি তো, আমি তো গরু চড়াতে বেরিয়েছি, আমি গোপ আমাকে দেখে বুঝতে পারছি। বলে হ্যাঁ, তা তো দেখে বুঝতে পারছি। তো এই এত গরু কার? বলছে নন্দ বাবার। বাবারে, নন্দ বাবার এত গরু তো সে আগে ছিল। বলে এখনো আছে, দেখছিস না কত বড় বড় গরু, এই সব গরু, সরে যা, সরে যা, সরে যা, তুই তুই পাশে গিয়ে বসে থাক, যখন গরুগুলো চলে যাবে তখন যাস। বলে তা কি করে হবে, আমি পণ নিয়েছি, আমি আগে, আমাকে, তুই যাচ্ছিস কোথায়? আমি বর্ষাতে যাচ্ছি। কি হয়েছে? ও তোকে বুঝতে হবে না কি হয়েছে, ছাড় তো। গোপ বালক, ব্রজবাসী গোপ বালক যেমন হয় আর কি, গরু চড়া, যে গরুর রাখাল, থাকতো, তুই আমাকে ডিস্টার্ব করিস না। বলছে তা নয়, ঠিক আছে, আমি তো তোমাকে অত জ্বালাবো না, কিন্তু এই গরুদের মধ্যে যদি তুমি হাঁটো, তাহলে গরুরা তোমাকে মারিয়ে দেবে, তোমার কষ্ট হবে, কোথাও লেগে যেতে পারে। তো তুই এক কাজ কর বাবা, ওখানে সব তুই তুই করে কথা বলে, দেখবে যদি যাও। বলে তুই একটা কাজ কর বাবা, তুই একটুখানি বস এই গাছের ছাওয়ায়। তো এই গরুটা যেতে এখন অনেক সময় লাগবে, প্রচুর গরু, 9 লক্ষ গরু। তো তো ততক্ষণ বলে ইধার তোরা बैठ जा और नेक सा थोड़ा बात कर ले हमसे, মানে আমার সাথে একটুখানি কথা বলে নে। ততক্ষণ চল দুজনে মিলে একটুখানি কথা বলে নি, ভালো মন্দ, তারপরে যাবি, গরুগুলো চলে যাক, তারপরে চলে যাবি বর্ষায়। হ্যাঁ ঠিক আছে, চ তাহলে বসি। বলে বলে দিয়ে জিজ্ঞেস করছে তোর কোথায় বাড়ি? আমার তো এখানে বাড়ি, ভান্ডির বনে আমি থাকি, তার পাশেই। তো তোর কোথায় বাড়ি? বলে এইরকম এখানে কুটির ছিল নন্দগাঁওয়ে।
তো কথা হলে কোথা থেকে এসছিস এরকম বিভিন্ন কথা বলতে বলতে ওই যে ওসব ছাড় বাবা, তোর পুঁটলিতে এমন কিছু আছে সেখান থেকে একদম দেশি ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে কোনো ভালো পাকওয়ান আছে, ভালো রান্না করা কিছু জিনিস কি আছে বলতো। বলে আচ্ছা তুই গন্ধ পেয়েছিস, আহ, ঠিক আছে তাহলে খাবার আছে আর বলিস না, এরকম ছালিয়ার জন্য রেঁধেছিলাম 56 ভোগ, সে তো আর এলো না। বলে আসেনি, বলে না এলো না, আর কি বলবো বল। বলে তাহলে কি করি, বলে আমি খেয়ে নেবো, আমি ফেলে দেবো নাকি। এই রাধারানীকে কাছে যাচ্ছি, দিয়ে আমি খেয়ে নেবো। বলে দেখ গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে বাবা, ও গন্ধ তোর ওই খাবারগুলো থেকে অপূর্ব আসছে, আমাকে একটু খাওয়াবি না। বলছে যে হ্যাঁ হ্যাঁ, তোকে না খাওয়ানোর কি আছে, খা, তুইও খা তাহলে একটুখানি। দিয়ে বাবা বলছে তাহলে তুইও খা, বাবাকে বলছে তুইও খা। বলে হ্যাঁ তাহলে আমিও খাই, আমারও খিদে পেয়েছে, কালকে সারা দিন খাইনি আমি, সকাল থেকে রাত পর্যন্ত। তাহলে আমিও খাই। ঠিক আছে তাহলে তুইও তুইও বার, আমার জন্য একটু বার, দিয়ে দুজনের জন্য বাবা বেড়েছে। দিয়ে যে যিনি গোপবালক সে বলছে খা। বলছে কি করে খাবো, এই দেখ, হাত দেখাচ্ছে, হাতে গোবর। বলে দেখ হাতে গোবর লাগা, আমি কি করে খাবো, আমি তো খেতে পারবো না, এখানে কোথাও জলও নেই। বলে তো, বলে তো কি, তুই বাবা, আমার বাবার মতো, তুই আমাকে একটু খাইয়ে দিতে পারবি না। বলে দেখ, যেমন তোদের কি বলে অধিষ্ঠাত্র দেবতা, তেমনি তোরা সেবা নেয়, আর সেবার হচ্ছে গিয়ে কোন রকম কৃতজ্ঞতা প্রকাশ করে না। তো সেটা কি, বলে এরকম 12 বছর সেবা করেছিলাম, এলো না, আর তুইও সেই একই পান্ডা হয়েছিস, তোরা সব এক গোত্রের। ঠিক আছে আর কি করা যায়, খাইয়েই দিচ্ছি তোকে। বলে হ্যাঁ বাবা একটু খাইয়ে দে, তোর এত সুন্দর খাবার দেখে খুব লোভ হচ্ছে। তো বাবা একটা রুটি একটুখানি নিজে খায়, আর তার পাত থেকে একটা রুটি তার মুখে খাওয়ায়। আর যেন তার স্পর্শে বাবার অদ্ভুত একটা আনন্দ, অদ্ভুত ভাব, উনি যে মানে যে কোনো সাধারণ ব্রজবালক তো নয়। তো বলে তখন বাবা কাঁদছে। বলে কি হলো বাবা, তুই কাঁদছিস কেন। বলে জানি না কেন, কি হচ্ছে জানি না, খুব কান্না পাচ্ছে। বলে বাবা জানিস কেন কান্না পাচ্ছে, কারণ তুই আমাকে না কালকেও মালা পরাসনি, আর আজকেও মালা পরাসনি। তা আরে তুই কে, তুই আমাকে চিনতে পারলি না। আমি তো নন্দ দুলাল, এই দেখ। বলে বাবার সামনে ত্রিভঙ্গ ললিত হয়ে সেই নন্দ দুলালের প্রকাশ। বলে কাল থেকে আমি কত অপেক্ষায় আছি তোর জন্য, তোর মালার জন্য। হ্যাঁ, তুই এলি না একবারই, একবারও আমার কাছে এলি না। তো যে মালাটা নিয়ে যাচ্ছিস ওটা পড়া, কালকের মালাটাও আছে, আর আজকে যে মালাটা নিয়ে যাচ্ছিস সেটাও পড়া, দুটোই পরিয়ে দে আমাকে। হুম। তো বাবা চোখ এরকম বলছে বলছে ব্যাস হয়ে গেছে, আমি আর তোকে কোনো মালা পরাবো না। এই দেখো ভক্ত, ভগবান সামনে দাঁড়িয়ে আছেন, বলছে আমি পরাবো না তোকে মালা। বলছে কেন রে বাবা। বলছে না না না, আমি বুঝতে পেরে গেছি। দেখ লালা, তোকে আমি 12 বছর ধরে সেবা করলাম, তুই একটা বেলার জন্য একটুখানির জন্য এসে আমার দর্শন দিলি না, আর আজকে ভোরবেলা থেকে আমি শুধু সংকল্প মাত্র নিয়েছি যে আমি রাধারানীর কাছে গিয়ে থাকবো, রাধারানীকে মালা পরাবো, সেই জন্য দেখ তুই এখানে এসে হাজির হলি। তাহলে আমি যদি গিয়ে এই মালা আমি যদি রাধারানীকে প্রত্যেক দিন পড়াই, তাহলে তো তুই প্রত্যেক দিন আমার কাছে আসতে বাধ্য। আমি চললাম, আমি আর বৃন্দাবনে থাকবো না, আমি যাব বর্ষানায়, আমি বর্ষানায় গিয়ে থাকবো, আমি রাধারানীকে মালা পরাবো প্রত্যেক দিন, তার শ্রীচরণের সেবা করব।
তাহলে তুই কোনোদিন আমাকে না দেখে থাকতে পারবি না, আমাকে না দেখা দিয়ে থাকতে পারবি না। তাই সেই কৃষ্ণদাস দৌড়চ্ছে, সে পেছন থেকে লালা ডাকছে, আরে ও সে বাবা, আরে এ বাবা শুন তো, যা মত যা উধার মত যা। কারণ ওখানে খুব লটপট চলে আর কি, बरसाना और वृंदावन में। अरे मत जा, उसके पास मत जा, उधर पल्ला भारी हो जाएगा, मेरा पास रह जा। मैं करूंगी, मैं तेरे को दिखाऊंगा, तो तेरे साथ खेलूंगा। बोले ना ना, आप ही नहीं, मैं समझ गया, उस करुणा निधि की करुणा मैं समझ गया। আর নয়, সেই কৃষ্ণদাসজির নাম ওখানে গিয়ে রাধা দাস হয়ে গেল। উম, সত্যি ঘটনা, ভগ ব্রজের সেই মহাত্মা তারপরে সেই বর্ষানাতেই বাস করতেন। তো দেখো, এই হচ্ছে রাধা, রাধাজির মাহাত্ম্য। তাই জন্যই রাধা রাধা নামের এত জয় জয়কার। জয় রাধে বলতে ব্রজবাসীরা অজ্ঞান। জয় শ্রীকৃষ্ণ যদি কখনো বর্ষানায় গিয়ে বলো, বর্ষানার লোকেরা কি বলে জানো? আরে গালি কেন দিচ্ছিস, রাধে রাধে বল, রাধে রাধে বল। ये तो प्रेम की बात है उधो। सर झुकाने का फुर्सत नहीं है। বলে এখানে প্রণাম করার জন্য যে মাথাটা নোয়াবে সেই ফুরসত ভক্তের নেই। সে টাক টাকাতে দেখতে থাকে যুগল কিশোর। কিন্তু প্রেম কি বাত है उधो। বলছে পলক, তুই থাকিস না, তুই কেন এসছিস এই সৃষ্টিতে? এই পলক তুই এসছিস কেন? ভগবানকে বলছে তুমি পলকটা নিয়ে নাও না এই সৃষ্টিতে। এখনো যখন পড়ে যায় ততক্ষণও দর্শন হয় না, পলক পড়িস কেন তুই? ये तो प्रेम की बात है। जय जय श्री राधे। परमहंस ठाकुर श्री श्री हेमंत देव জিউর জয়। হ্যাঁ, বন্যা কুসুম বলো। বলছি আজকে রাধারানীর গানটা হলে ভালো হতো না? সেই ভাবে চল। কোন গানটা বলো তুমি? রাধে রাধে, আমাদের দিদি যেটা করে। ও, কিন্তু সময় অনেকটা চলে গেছে, 11টা 10 বোধহয় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটুখানি শুনি, 1 মিনিট করো, করো করো। জয় রাধে জয় রাধে রাধে, জয় রাধে জয় শ্রী রাধে, জয় কৃষ্ণ কৃষ্ণ, জয় কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ, জয় রাধে রাধে, জয় রাধে জয় শ্রী রাধে, জয় জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় জয় রাধে রাধে জয় জয় রাধে রাধে রাধে, 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 জয় মা রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় মা রাধে রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর খুব সুন্দর। বংশী বিভূষিত করন্নবনীরদাভাত পীতাম্বরাদরুণ বিম্ব ফলধরষ্টাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদর বিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তৎমহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रीत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपूतं
वन्दे महापुरुषते चरणारविन्दं त्वक्ता स्वदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दं नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत्परं पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम् ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भाषो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु च्चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञासां तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे हरि बोलो हरि बोलो हरि हरि बोलो जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव জয় গুরু রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো কালকে আবার দেখা হবে। জয় গুরু জয় গুরু রাধেশ্যাম।